একটা সময় ছিল যখন আমেরিকা বাংলাদেশকে দেখত ভারতের চশমা দিয়ে। ঢাকা নিয়ে যে কোনো বড় সিদ্ধান্ত নেবার আগে ওয়াশিংটন সব সময় দিল্লির স্বার্থে কথা ভাবত। কিন্তু সময় বদলে গেছে। আমেরিকা এখন আর দিল্লির সেই পুরনো চশমা পরে নেই, বরং নিজের চোখ দিয়ে সরাসরি দেখছে বাংলাদেশকে। শুধু বাংলাদেশই নয়, পুরো দক্ষিণ এশিয়াতেই ভারতকে আর আগের মতো গোনায় ধরছে না ওয়াশিংটন। কিন্তু কেন দিল্লিকে মাইনাস করে সরাসরি মাঠে নামলো আমেরিকা? কি ঘটছে পর্দার আড়ালে? চলুন জেনে নেওয়া যাক আজকের এই বিশেষ বিশ্লেষণে। গত 2 দশকে এশিয়ায় চীনকে টেক্কা দিতে আমেরিকার একজন শক্তিশালী সঙ্গী দরকার ছিল, আর ভারতের চেয়ে ভালো বিকল্প ওয়াশিংটনের কাছে ছিল না। ফলে দক্ষিণ এশিয়ায় দিল্লির একচ্ছত্র প্রভাবকে আমেরিকা মেনে নিয়েছিল। কিন্তু গত কয়েক বছরে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কে একটা বড় উপলব্ধি তৈরি হয়েছে। তারা বুঝতে পেরেছে ভারতের ওপর পুরো ভরসা ছেড়ে দিয়ে তারা আসলে বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছিল। দিল্লির মধ্যস্থতার কারণে বাংলাদেশের ভেতরের জন আকাঙ্ক্ষা বুঝতে ওয়াশিংটনের বড় ভুল হচ্ছিল। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে সরাসরি আমেরিকার প্রভাব দৃশ্যমান হতে শুরু করে। বর্তমান সরকারের সময়ও বেশ জোরালোভাবে সক্রিয় রয়েছে আমেরিকাপন্থীরা। এর সবচেয়ে বড় প্রমাণ, বাংলাদেশ বিমান সম্প্রতি আমেরিকার বোয়িং কোম্পানির কাছ থেকে বিমান কেনার বড় মেগা চুক্তি করেছে। এমনকি প্রতিরক্ষা ঘনিষ্ঠতা বাড়াতেও নতুন চুক্তি নিয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। এই ঘটনাগুলোই বলে দেয় বাংলাদেশ বিষয়ে দিল্লিকে ভায়া হিসেবে ব্যবহার করার দিন এখন শেষ। আমেরিকা এখন আর ঢাকাকে শুধু সাহায্য কিংবা ভারতের নিরাপত্তা উদ্বেগের চশমা দিয়ে দেখছে না। সম্প্রতি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জোর গলায় বলেছেন তারা 2 দেশের মানুষের সম্পর্ককে আরও গভীর করতে চান। তিনি এখন শুধু ঢাকাতেই সীমাবদ্ধ নন, বরং মানুষের মন বুঝতে বিভিন্ন বিভাগীয় শহরে ছুটে বেড়াচ্ছেন। সম্পর্কের এই নতুন অধ্যায়ের প্রতিফলন দেখা গেছে একদম শীর্ষ পর্যায়েও। আমেরিকার স্বাধীনতা দিবসে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে এক নতুন অক্ষ তৈরির বার্তা দিয়েছেন। ওয়াশিংটনের এই সরাসরি মাঝে নামাটা দিল্লি খুব একটা স্বস্তির সাথে দেখছে না। ভারতের ভয় এর ফলে এই অঞ্চলে তাদের নিজস্ব প্রভাব দুর্বল হতে পারে। তবে বাংলাদেশের জন্য এটি একটি বিশাল কূটনৈতিক সুযোগ। বাংলাদেশ এখন আর কোনো আঞ্চলিক শক্তির প্রভাব বলয় হিসেবে নয়, বরং একটি স্বাধীন ও সার্বভৌম সত্তা হিসেবে আমেরিকার সাথে সরাসরি দর কষাকষি করতে পারছে। আন্তর্জাতিক রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে চিরস্থায়ী স্বার্থ, আর ওয়াশিংটন তা খুব ভালো করে বুঝতে পেরেছে। আপনাদের কি মনে হয়, আমেরিকার এই সরাসরি অবস্থান বাংলাদেশের জন্য কতটা লাভজনক হবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভূ রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।